আজকে শীতের ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একটু ট্যাংরা মাছের ঝোল রেঁধে নিলাম। হাওরের এই মাছটা খেতে অসম্ভব মজার ছিল। মাছের পেট ভর্তি শুধু তেল ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই মাছ রান্না করার জন্য একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি সাদা সাদা অবস্থায় আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। আমি আদা রসুনের পেস্ট দিতেই ভুলে গিয়েছিলাম, পরে অবশ্য দিয়ে দিয়েছি। এদিকে মাছের পেট এত মোটা মোটা ছিল যে আমি মনে করেছিলাম মাছের পেট ভর্তি ডিম। আসলে খেতে বসে বুঝতে পেরেছিলাম মাছের পেট ভর্তি ছিল তেল। এরকম তেলওয়ালা ট্যাংরা যেভাবেই রান্না করি না কেন খেতে মজার হবে। আর সাথে যদি শীতের ধনেপাতা দেওয়া হয় আর কাঁচামরিচ ফালি, তাহলে কথাই নেই। মাছ দেওয়ার পরই আমার মনে পড়ে গেল আদা রসুনের পেস্ট এখনও দেওয়া হয়নি। আদা রসুন ছাড়া তো আর মাছ খেলে ভালো লাগবে না, সেই জন্য আদা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। অন্য মশলাগুলো আগেই কষানো হয়ে গেছে। এরকম ট্যাংরা মাছ সবভাবেই খাওয়া যায়। টমেটো আলুর ঝোলও ভালো লাগে, আবার টক তো অসাধারণ লাগে এই ট্যাংরা মাছের আমার কাছে। তবে কাটাকুটির একটু ঝামেলা আছে। আমি নিজেও তেমন ভালো মাছ কাটতে পারি না, অল্প স্বল্প হলে তেমন একটা ঝামেলা হয় না। তবে খেতে যেহেতু পছন্দ করি, নিজে কাটি আর কাউকে দিয়ে কাটিয়ে নিয়ে করতে তো হবেই। ভালো জিনিস একটু ঝামেলা করলো, মজা করে যখন খাই তখন এই ঝামেলাটার কথা আর মনে থাকে না। খামারের চাষের মাছগুলি খেতে তেমন ভালো লাগে না, আর ঘরে খুব কমই আনা হয়। এই মাছের চেয়ে সবজি বেশি ভালো লাগে আমার। রান্নাটা আমার শেষ পর্যায়ে, ফাইনালি ধনেপাতাও দিয়ে দিলাম। এখন একটু বলক উঠিয়ে নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।